আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশি ভালো আছেন। সব মেহেদি হাসান অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে খুব সকাল সকালে বেরোতেছি, মানে সকাল 5:30 বাজে, জাস্ট টাইম 28 বাজে। তো যাই হোক, তো চলে আল্লাহ ভরসা গাড়িটা নিয়ে বের হইতেছি। আর কালকে কিন্তু গাড়ি তেমনভাবে ক্লিন করতে পারি নাই, দেন ডগে উঠাইতে পারি নাই, কারণ হচ্ছে পুকুর থেকে পানি নিয়ে কিন্তু গাড়িটা খুব সুন্দর ক্লিন করছি। আর চাকাও কিন্তু একদম 100 পরিষ্কার করছি, যেটুকু করা যায় দেন ওইটুকু করছি। তো চলেন এখন বের হই। আর গাড়িটা হালকা পাতলা মুছ দেওয়া উচিত ছিল, কারণ এখন দিব না, হালকা হালকা একটা পানি পড়ছে। এখান থেকে যাবো হচ্ছে প্যাসেঞ্জার ওখানে, দেন যাওয়ার পরে দেন হচ্ছে গাড়ি খুব সুন্দর করে মানে একটু মোছামুছি করতে হইব। কারণ হচ্ছে যে এখন এখানে করলে অনেকটা টাইম লাগবে, প্যাসেঞ্জার অনেক তারা লাগাই দিবে, মানে যে কারণে হচ্ছে যে এইখানে না করে দেন প্যাসেঞ্জার এখানে যাওয়ার পরে খুব সুন্দর করে ক্লিন করে একটা মুছ দিয়ে দিব, দেন হয়ে যাবে। তো চলেন গাড়ি নিয়ে বের হই। যাই হোক, সবাইকে নিয়ে বের হইলাম। তো প্যাসেঞ্জারের বাড়িতে যাওয়ার সাথে সাথে ওনারা উঠে গেছে, তেমন একটা লেট করে নাই, কারণ আজকে তো যাইতেছে হচ্ছে বা ঢাকার দিকেই। প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করছি কোথায় যাবেন, ওনারা বলছে ভাই যাইতে থাকেন, অসুবিধা নাই। মানে প্রথমে বলছিলাম আর কি, ওনারা হচ্ছে আমার একদমই বান্দা, মানে ভাড়া নিয়ে কখনো এক কথা দুই কথা হয় না, ভাড়া যা চাই তাই দিয়ে দেয়। এই জন্য বলছিলাম যে ভাই কোথায় যাবেন, পরে বলছে ঢাকার দিকে যাবো, কাছে গুলোই, সমস্যা নাই, ভাড়া নিয়ে টেনশন করতে পারো, তুমি ওই টাইমে মানে ওই টাইমে আইসা পড়ো। পরে বললাম যে ঠিক আছে, সমস্যা নাই, ভাই আইসা পড়বো, মানে যেখানে জায়গা আর কি, ঢাকা এয়ারপোর্ট বা এদিকে হইতে পারে। আমি পরে জিজ্ঞাসা করি না, পরে ওনারা ভিতরে কথাবার্তা বলতেছে, মানে টুকটাক নিজেরা কথাবার্তা বলতেছে আর কি। পরে বললাম যে সমস্যা নাই, ইনশাল্লাহ জেনে জেনে যাওয়া দরকার, যাওয়ানি কোনো প্রবলেম নাই। পরে বলতেছে কোথাও যাবো না, এয়ারপোর্টে যাবো, দেখি চিন্তা ভাবনা করতেছি বিদেশে আসবো, এই জন্য আমিও যাইতেছি। এরকম সমস্যা নেই, আমি জানি ওনারা বেশিরভাগ এয়ারপোর্টে যায়, ওনাদের বিদেশি বেশি এজন্য। আর যাই হোক, আমরা চলে আসলাম সকালে নাস্তা করার জন্য একটা জায়গায়, এই যে হানিফ হোটেল, কালিয়াকুর বাইপাস, এখানে মূলত আমরা নাস্তা করবো। আর হচ্ছে আমরা যাবো হচ্ছে আজকে ঢাকার ভিতরে ঘোরাঘুরি করতে হবো, অনেক কিছু কিছু জায়গায় ঘুরতে হবো। এইখান থেকে যাবো হচ্ছে মিরপুর থেকে প্রেস ক্লাব থেকে স্টেডিয়াম মার্কেট, দেন জায়গায় যায় কিছু কিছু পয়েন্ট অফ ঘুরতে হবো। আর আজকে যাদেরকে নিয়ে আসছি ঠিক মতো ভিডিও করতে পারি না ওইভাবে, তো আপনারা মাঝে মাঝে ভিডিওগুলো ভয়েস ওভার করতে হবে, আশা করি ভালো লাগবো। তো যাই হোক, তো চলেন আমরা এখন ভিতরে ঢুকবো হালকা পাতলা নাস্তা করার জন্য। এখানে গাড়িটা রাখছি, আর বাম্বার কিন্তু খোলা গেছে গে, এমনি জায়গায় খাই এমনি ছুটে গেছে গা। আর রাস্তায় অনেক বৃষ্টি, ওখানে গাড়িটা খুব ময়লা হয়ে গেছে, ঢাকার ভিতরে ময়লা গাড়ি সার্জেনে বৃষ্টিটা পুরো বেশি, যার কারণে একটু ভয় পেয়ে আসছি। তো যাই হোক, তো চলেন ভিতরে ঢুকে নাস্তা করে আসি। আমরা যখন খাবার খাই তখন আমাকে বললো যে মেহেদি, আজকে আমরা এয়ারপোর্টে যাইতে চাইছিলাম, আমাদের বিদেশি হয়তো বা বিকালে বা কালকে নামতে পারে, তোমাকে আসতে হবে, তুমি আয়সা নিয়ে যাও, এই টাইমে কনফার্ম থাকো। আজকে আমরা তো ঢাকার ভিতরে যাচ্ছি, মিরপুরে আমাদের বাসা আছে, ওখানে যাবো ভাই, আমরা আর কোথাও যাব না। তো আমাদের এয়ারপোর্টে একটা ট্রিপ আছে, তোমাকে কালকে আবার ঢাকাতে আসতে হবে, তুমি শুধু ঢাকা থেকে আইসা নিয়ে যাবা। আমি পরে বললাম যে সমস্যা নেই ভাই, ইনশাল্লাহ নিয়ে যাবো নি। পরে বললো যে ঢাকা মিরপুর ওনাদের বাসা আছে, ওইখানে বাসায় যেতে হবে। বাসা থেকে ওনারা যেহেতু লোক আছে কয়েকজন, ওনারা বাসায় গাড়ি রাখার পরে মেট্রো রেল দিয়ে নাকি ঘুরবে, জায়গায় জায়গায় ওনাদের কাজ আছে। আমাকে বললো তোমাকে কোথাও যেতে হবে না, গাড়ি বাসায় রেখে দিব, তুমি গাড়িতে বৈশা রেস্ট নিবা বা বাসায় বৈশা টিভি দেখবা, আমরা কাজ শেষ করে আসবো, তখন তোমাকে নিয়ে আবার সোজা চলে আসবো, তুমি বাসায় থাকবা। পরে বললাম যে সমস্যা নেই ভাই, বাসায় থাকবো না, আপনারা আপনাদের যেগুলো কাজ আছে কাজগুলো সেরে আসবেন, সমস্যা নাই। তো যাই হোক, এলিভেটেড এক্সপ্রেসের উপরে আসি। আর ওনাদের জন্য আজকে যে ঢাকাতে যাইতেছি, কালকে আবারও কিন্তু একটা টিপ হয়ে গেল, ঢাকা এয়ারপোর্ট আসতে হবে। অ্যান্ড ওনারা আমাকে কেবলমাত্র ফাইনাল দিয়ে দিল গাড়ির ভিতরেই, একদিন কালকে বিদেশে আসবে, বিকেল টাইমে নামবে, তার মানে দুপুর 12টা দিকে বেরোতে হবে, মানে ওনাদেরকে নিয়ে আর কি আমাকে একা আসতে হবে, খালি আসতে হবে ঢাকাতে আর কি। আর যাই হোক, আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে মিরপুর 12 পল্লবী, এইটা হচ্ছে সেকশন 12, একটা টেলার্সের সামনে লেখা আছে রুট নাম্বার 0.4 ব্লক বি সেকশন 12 পল্লবী মিরপুর। তো যাই হোক, এটার সামনে মূলত রাখছি, আর আমার প্যাসেঞ্জার সবাই এখানে চলে গেছে। আর এখানে আমি দাঁড়াইছি, আর আসার সময় রাস্তায় এত পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে গাড়ি একদম ময়লা দিয়ে শেষ, মানে একদম কাদা কোদা দিয়ে লেগে শেষ, মানে অনেক বৃষ্টি হয়েছে এক কথায় বলতে গেলে। আর আমার নাম্বার কেউ দয়া মায়া করে ফোন দিয়ে না, নাম্বারটা ঢেকে রাখলাম। তো যাই হোক, একটু পর আমরা এখান থেকে চলে যাব, আমরা এই বিল্ডিংয়ে আছি, এইখান দিয়ে আসছিলাম মেট্রো রেলের নিচে। তো যাই হোক, আমরা একটু পরে এখান থেকে চলে যাব, আবার এইখান থেকে যাব হচ্ছে শাহবাগ থেকে হয়তো বাবা প্রেস ক্লাব, দেন গুলিস্তানের দিকে ঢুকতে হইব। তো যাই হোক, একটু পরে ওনারা চলে আসবে, একটু পরে আমরা এখান থেকে চলে যাব। আর যাই হোক, ওখান থেকে বেরোইলাম, আর এখন মিরপুর 10-এ আছি। তো এইখান থেকে যাব হচ্ছে আমরা কই জানি ভাই, কারণ বাজার। তো এইখান থেকে যাব হচ্ছে কারণ বাজার। আর মিরপুর 10-এ আসলে এখানে হালকা পাতলা জ্যাম, এই যে জ্যামটা আছে,
যে এটা সবার কপালে খুদাই করে লেখা আছে জ্যাম থাকবেই পড়বেই। কারণ এখানে এসে কোনোদিন রিল্যাক্সে পার হইতে পারি নাই, কারণ মিরপুর 10 4টা রাস্তা মোড়, 4টা রাস্তা 4 দিকে চলে গেছে। একটা ঢাকা থেকে বেরিয়েছে টেকনিক্যাল দিকে গেছে, আর মিরপুর 14 আর সুদা তো পুরো বিজয় সরণি একদম সুদা খাই কাজীপাড়া শেওড়াপাড়া সব দিকে চলে গেছে। আর আমি তো এখন বর্তমানে আছি হচ্ছে মিরপুর 10 একদম ব্রিজের নিচে, মেট্রো রেল ব্রিজের নিচে। এদিকটা কিন্তু একদম ফাঁকা আছে। তো যাই হোক 2 4 5 10 মিনিট এখানে একটু লেট হবো, কারণ 3টা রাস্তা যদি 5 মিনিট পর পর ছাড়ে তা 15 মিনিট কিন্তু জ্যামে বসে থাকতে হবে এখানে। যদিও 15 মিনিট না ধরে সর্বনিম্ন 10 মিনিট বসে থাকতে হবে। তো যাই হোক, তো চলেন জ্যামটা ছাড়লে আমরা ক্রস করে দেন ওই পারে যাইতে পারবো। যদি মিরপুর 10 পার হইতে পারি কোনোভাবে, তাহলে ওই পাশে আর জ্যাম থাকবে না। জ্যাম থাকলে অতটা থাকবে না, মানে সিগন্যালটা আর কি যতটা 2 4 5 মিনিট তার বেশি আর থাকবে না যে টাইমে বেরোইছি। আর এখন সময়টা যদি দেখাই, এই টাইমে এই সময় কিন্তু জ্যাম পড়ার কথা না। 2টা 42 বাজে, 3:30 4টের দিকে জ্যাম একটু বেশি পড়বে। তো চলেন দেখি পার হই কয়টা বাজে যাই আগে। আর যাই হোক, মেট্রো রেলের নিচে আছি। তো আমাদের প্যাসেঞ্জার যাদেরকে নামাই রেখে হারছিলাম পল্লবী, দেন আবার হচ্ছে ওইখানে যাইতেছি। আর ভাইয়ের কাজ ছিল হচ্ছে যেখানে গিয়েছিলাম, ওইটা হচ্ছে কারণ বাজার, যেখানে পেট্রোল বাংলার সামনেই, ওইখানে ভাইয়ের কাজ ছিল। দেন অফিসের কাজ শেষ, দেন এখন যাচ্ছি হচ্ছে পল্লবী। তো ওইখান থেকে নিয়ে দেন আবার শুধু বাড়ির দিকে চলে যাইতে হবো। আর ঢাকার ভিতরে কিন্তু এদিকটা ফাঁকা আছে, এদিকটা সবসময় কম বেশি ফাঁকা থাকে, শুধু সিগন্যাল। আর মিরপুরে যায় তো আবার সে একটা ধরা খাইতে হবে আজকে, তাছাড়া কিছু করার নাই। বিকল্প রাস্তাতে যাইতে চাইলাম, তাহলে ওদিকে যদি একই অবস্থা হয় তাহলে তার এক বিপদ। তো ভাবলাম এদিক দিয়ে উঠাই দেন, ওদিক দিয়ে বেরোয় চলে যাবো, যে কারণে এদিক দিয়ে ঢুকছি। তো এখন আগারগাঁ সিগন্যালে বললাম, বেশি একটা জ্যাম থাকবে না, কারণ 4:30 বাজে, 5টার মতো কাছাকাছি প্রায়। তো আল্লাহ কারণ আমরা যদি মিরপুর 10 ক্রস করতে পারি, তাহলে আশা করি তেমন একটা জ্যাম পাবো না, খুব দ্রুত ওনাদের উঠাইতে পারবো। আর ঢাকাতে আজকে কেমন যিনি রোদ বৃষ্টি হইলো, আর গাড়িটা একদম শেষ, ময়লা দিয়ে ভিজে কিছু গেছে। আসার সময় অনেক বৃষ্টি ধরছিল, আর একদিকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। তো চলেন ক্রস করি। যাই হোক, আমাদের কিন্তু কাজ শেষ ইনশাল্লাহ। আমরা কিন্তু এখন ঢাকা থেকে বের হইতাছি। তো ঢাকাতে বেরোতে বেরোতে অলরেডি সন্ধ্যা হয়ে গেল। তো আমরা কিন্তু ঢাকা থেকে এখন বেরোয় বাড়ির দিকে চলে যাচ্ছি। আজকে ওনাদের কিছু কাজ ছিল ঢাকাতেই, ওনাদের কাজ করার জন্য কিন্তু আজকে ঢাকাতে আসছিলাম। প্রথমে গেছিলাম মিরপুর পল্লবী সেকশন 12। তো ওইখান থেকে কাজ শেষ করার পরে আমাকে আবার যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে কারণ বাজার। তো কারণ বাজার যাওয়ার আগে মিরপুর 10-এই ওনাদের কাজ শেষ। ওনাকে বললাম যে ভাই মেট্রো রেলে চলে যান, মানে উনি আরেকজন মিলে 2জন মিলে মেট্রো রেল দিয়ে চলে গেছিল। তো আমি মূলত মিরপুর 10-এই একটা জায়গায় অপেক্ষা করলাম ওনাদের জন্য। বেশি একটা সময় লাগে নাই, যে কাজটা করতে চাইছিল 10 মিনিটের কাজ, মেট্রো রেল দিয়ে চলে গেছে। যাওয়ার পরে কাজ শেষ করে আবার কিন্তু মেট্রো রেল দিয়ে চলে আসছে, এজন্য কিন্তু অনেক সুবিধা হয়েছে। অ্যান্ড মেট্রো রেল হওয়াতে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে, বেশি একটা সময় লাগে না মেট্রো রেল দিয়ে যাতায়াত করতে। এর জন্য ওনাদের আর কি বেশি একটা টাইমও লাগে নাই কাজ শেষ করতে। তো যাই হোক, কাজ শেষ করা শেষে কিন্তু এখন আমরা ঢাকা থেকে বেরোতেছি। আর বর্তমানে এখন আছি হচ্ছে মিরপুর ইসিবি চত্বর, সেটা হচ্ছে মাটিকাটা বাজার। তো মূলত রাস্তাগুলো যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানায়েন। আজকে ঢাকার মধ্যে গাড়ি চালাইতে খুব ভালোই লাগতেছে, কেমন জানি ফাঁকা ফাঁকা আছে, জ্যামজট তেমন একটা নাই। অন্য দিন কিন্তু এই টাইমে যথেষ্ট পরিমাণ জ্যাম থাকার কথা, আর তুলনামূলক আজকে কিন্তু জ্যাম নাই বললেই চলে। তো এখন মূলত ইসিবি চত্বর দিয়ে দিকে যাচ্ছি, বের হবো হচ্ছে ইসিবি চত্বর থেকে, দেন এয়ারপোর্টের সামান দিয়ে খিলক্ষেত হয়ে বের হবো। তো দেখি, মাঝে মধ্যে ঢাকাতে ভালোই লাগে গাড়ি চালাইতে রাত্রেবেলা। ঢাকাতে আসলে ফাঁকা থাকলে, রাস্তাঘাট ফাঁকা থাকলে, খোলামেলা থাকলে ভালোই লাগে গাড়ি চালাইতে। এদিকে মূলত ফাঁকা থাকে, কিন্তু গুলিস্তান সাইডে বা যাত্রাবাড়ি এদিকে গাড়ি চাপ অনেক বেশি থাকে, এজন্য ওই দিকে তেমন একটা টিপ হয় না, বাট ওই দিকে তেমন একটা যাওয়া হয় না। ভালো লাগে না, ওই দিকে যাইতে ভালো লাগে না। মিরপুর এই সাইডে কোনো প্রবলেম নাই, এই সাইডে ভালোই লাগে, জ্যামজট খুব কম আছে, গাড়ি চালাইতেও ভালো লাগে। আর যাই হোক, খাবারও কিন্তু সেই সকালের জায়গায় চলে আসলাম খাওয়ার জন্য। আর অলরেডি কিন্তু এখন দেন রাত্রে খাবারটা খামো। দেন খাওয়ার সময় ভিডিও করতে পাই না, কারণ হইতেছে কিছু প্যাসেঞ্জার আছে খাওয়ার সময় ভিডিও পছন্দ করে না। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সবসময় প্যাসেঞ্জার এক হয় না, আর মাঝে মধ্যে ভিডিওগুলো ভয়েস ওভার করতে হইব। তো সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ সবসময় সব ভিডিও ওইভাবে করা যায় না। তো যাই হোক, তো চলেন আজকে এখন এই হোটেল থেকে এখন রাতের ডিনারটা করব হানিফ হোটেল। সকালে যেখান থেকে খাইছিলাম, দেন এখানে আবারও খাইলাম, আমার খাইতে চলে আসলাম এই দেন কালিয়াকুর বাইপাস। ঠিক আছে, এখান থেকে সবসময় খাবার চেষ্টা করি, হোটেলের খাবারটা খুবই ভালো। তো যাই হোক, তো চলেন আল্লাহ ভরসা এখন হোটেলে খাবার খাইতে যাবো। আর এখন সময়টা হচ্ছে কয়টা বাজে, 9:32। চলেন ভিতরে ঢুকি।
তো যাই হোক রাত্রেবেলা খাবার খেয়ে আবারও বের হইলাম। আর রাত্রেবেলা খাবার খাওয়ার জন্য আমরা কিন্তু এখানে দাঁড়াইছিলাম। সকালবেলা যে হোটেল থেকে মানে খাবার খাইছিলাম সেম ঘুরে এসে কিন্তু আবার ওই হোটেলে খাবার খাইলাম হানিফ। তো মূলত রাত্রে খাবারটা খেয়ে বেরোইলাম, ভালোই লাগতেছে, কারণ অনেক ক্ষুধা লাগছিল। দুপুরে খাইছি হালকা পাতলা, তেমন ওইভাবে খাইতে পারি নাই, কিন্তু এখানে আসার পরে দেন গরুর মাংস দিয়ে সবাই মিলে খাইলাম। মানে যে যার মতো যা লাগলো সে তার মতো খাইলো। আমাকে গরুর কালা ভোনা দিল, পরে বললো মেহেদি ভাই আপনি যেটা মন চায় আপনি ওইটা খান। পরে বললাম যে ভাই না আমি খাবো না, আপনাদের যেটা মনে হচ্ছে ভাই ওইটা খাওয়াইলে খাওয়াবেন, না খাইলে না খাওয়াবেন, আপত্তি নাই। পরে বলছে আরে মেহেদি ভাই কি যে বলেন, আপনি যা মনে হচ্ছে আপনি ওইটাই খান। আর যে হোটেলে গেছিলাম হোটেলে এমনি পরিচিত ছিল, তেমন ওইভাবে পরিচিত ছিল না আর কি, মানে মাঝে মধ্যে যাওয়া হয় আর কি। অ্যান্ড যে হোটেলে খাবার খাইলাম, সকালে খাবার খাইলাম অ্যান্ড রাত্রেবেলা ডিনার করলাম। হোটেলটা যাদেরকে নিয়ে আসছি ওনাদের পরিচিত সবাই, মানে ঢাকাতে আসলে সবসময় এই হানিফ হোটেলে খাওয়ার চেষ্টা করে। অ্যান্ড সকালবেলাও খাবার খাইছি, দুপুরেও খাবার, রাত্রেবেলাও খাবার খাইছি। আর দুপুরে খাবারটা শুধু ওনাদের বাসার ওখানে খাবার খাইছি, মিরপুর সেকশন 12-তে। ওনারা আর কি ওনাদের পছন্দের হোটেল ছিল না, ওইখানে সবাই মিলে একটা হোটেল দেখে দেন ওইখানে খাবার খাইছি। আর যাই হোক গতকাল রাতে অনেক রাত্রেবেলা আসছিলাম, আস্তে আস্তে দেন 2টা বাজে গেছে, গাড়ি রেখে দেন বাসায় চলে গেছি। দেন যাই খুব সুন্দর করে খাওয়া দাওয়া করে ঘুম দিছি। আর সকাল 2টা কিন্তু গাড়িটা খুব সুন্দর করে ক্লিন করাইলাম। আর এখন কিন্তু গাড়িটা নিয়ে বের হয়ে চলে যাবো। তো গাড়িটা কিন্তু অলরেডি স্টার্ট দিয়ে রাখছিলাম। রাত্রেবেলা আস্তে আস্তে অনেকটা লেট হয়েছিল, কারণ রাস্তায় আমার হোটেলে খাবার খাইছি, যে কারণে আরো অনেক বেশি সময় লাগছে আমার আসতেই। তো যাই হোক কালকে মূলত হচ্ছে, আর এই যে আমার ক্যামেরাটা চালু দিয়ে দেই ভিডিও শেষের দিকে। তো গতকালকে হচ্ছে রাত্রেবেলা আমার গাড়িতে গ্যাস গেছে হচ্ছে মাত্র 1800 টাকার মতো, 1820 টাকার মতো গ্যাস গেছে। আর এলইডি এক্সপ্রেস টুল দিছি মাত্র 80 টাকা। আর ভাড়া ছিল হচ্ছে 6500 টাকা। 6500 মাইনাস হচ্ছে, এখানে যদি মাইনাস করা হয় গ্যাসে ধরেন 1800 টাকা আর 80 টাকা টোল, সব মিলে 2000 টাকা খরচ হয়েছে। ওইখান থেকে ড্রাইভার খোরাকি পাবে হচ্ছে 1200 টাকা, 1300 টাকা খোরাকি পাবে, যেহেতু 6500 টাকা ভাড়া। আমাদের এদিক দিয়ে হাজারে হচ্ছে 200 করে দেয়, তো সেই হিসেবে খোরাকি আছে হচ্ছে 1300 টাকা। তো যাই হোক আজকে এ পর্যন্তই, সব মিলে ড্রাইভার খোরাকি পাইছে হচ্ছে 1300 টাকা, আর 3500 টাকার মতো 3500-3400 টাকার মতো মালিক ইনকাম পাইছে। তো যাই আল্লাহ ভরসা। তো চলেন আজকে ভিডিও এখান থেকে বিদায় নিতে হইব, কারণ এখান থেকে আমাদের স্ট্যান্ডে যায় খুব সুন্দর করে গাড়িটা রাইখা দেন কিস্তি দিতে যাইতে হইব। গাড়ির কিস্তি বাকি পড়ছে যেটা, দেন গাড়িতে টাকা নিয়ে আসলাম 50,000, এটা কিস্তি দিতে হইব, যে কারণে হচ্ছে যে দেন এখন যাবো হচ্ছে ব্যাংকে। তো যাই হোক আজকে পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।